শীতকাল চলতেছে এবং এই শীতকালে নানান জায়গায় নানান ধরনের খেলাধুলা হচ্ছে এবং এটা মাথায় রেখে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি 5টা স্পোর্টস অ্যানিমে রিকমেন্ডেশন। বাট এটা কোনো রিভিউ না বা কোনো র্যাঙ্কিংও না। তো চলো কথা না বাড়িয়ে লেটস বিগিন। কুরুকু বাস্কেটবল এটা 2012 সালে এসেছিল এবং IMDb রেটিং এ এটা 8.2 হোল্ড করে। এপিসোড সংখ্যা 76টা এবং এটাকে অ্যানিমেট করেছে প্রোডাকশন আইজি, যারা এর আগে সাইকো পাস এবং কাইজো নাম্বার 8 যেটা রিসেন্টলি রিলিজ হয়েছিল সেটাকে তারাই অ্যানিমেট করেছিল। স্টোরি সম্পর্কে কিছু ধারণা দিয়ে যায়। সো স্টোরিতে বেসিক্যালি 3 বছর আগে একটা লেজেন্ডারি টিম ছিল, যে টিমে অনেক লেজেন্ডারি প্লেয়ার ছিল যারা তাদের অপোনেন্টকে একদম মারাত্মকভাবে হারাতো। আফটার 3 ইয়ার গ্রাজুয়েশন তারা আলাদা হয়ে যায় একে অপরের থেকে এবং রাইভেল হয়ে যায় একে অপরের। 3 বছর পর ওই প্রতিষ্ঠানে একটা ছেলে জয়েন করে যার নাম কুরুকু, এবং সে কিভাবে ওই লেজেন্ডারি টিমের মধ্যে যারা আলাদা হয়ে গিয়েছিল তাদেরকে ফেস করবে সেটার জন্য তোমাকে এই অ্যানিমেটা দেখতে হবে। সো যদি ইন্টারেস্ট জেগে থাকে তাহলে এটা এখনই চেক আউট করো, যেহেতু এটাকে প্রোডাকশন আইজি অ্যানিমেট করেছে। প্রোডাকশন আইজির কথা যখন বলছি, এই স্টুডিওটার আরেকটা সিরিজের কথা বলি যেটার নাম হাইকিউ, যেটা রিলিজ হয়েছিল 2014-এ, যেটার IMDb রেটিং 8.7 এবং এপিসোড সংখ্যা 89টি। স্টোরির কথা বললে হিনাটা শোয়ো, যিনি মেইন ক্যারেক্টার, সে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখে ভলিবলের ফ্যান হয়ে গেছিল এবং সে তখনই ডিসাইড করেছিল সে একদিন চ্যাম্পিয়ন হবে এবং সে তার স্কুলে ভলিবল ক্লাবে জয়েন করে। বাট আনফরচুনেটলি সেখানে সে একজনই মেম্বার থাকে। সো সে তো সেখানে একলা প্র্যাকটিস করতে পারবে না, যেমন তেমন করে সে 5টা প্লেয়ার ম্যানেজ করেছে এবং তাদের নিয়ে সে একটা রিয়েল ম্যাচ এক্সপেরিয়েন্স করে এবং তার দলের মধ্যে যেমনি গুড হার্টেড এবং ব্যাড হার্টেড দুটাই আছে। সো এই অ্যানিমেটাতে কমেডি এলিমেন্টও রাখা হয়েছে এবং তারা কিভাবে একে অপরের চেয়ে আলাদা হওয়ার পরেও কিভাবে একে অপরকে ফেস করে এবং নিউ স্কিল গ্যাদার করে সেটা দেখতে হলে তোমাকে এই অ্যানিমেটা দেখতে হবে। সো যদি তোমার ইন্টারেস্ট লাগে তাহলে তুমি দেখতে পারো, অনেক ভালো একটা অ্যানিমে, জাস্ট চেক ইট। ব্লু লক এটা রিলিজ হয়েছিল 2022-তে, ইয়েস, ফিফা ওয়ার্ল্ড কাপের সময় যখন ফুটবলের অনেক রেস ছিল। এটার IMDb রেটিং 8.2 এবং এটার এপিসোড সংখ্যা 33 এবং এটার স্টুডিও 8byte, যারা এর আগে দ্যাট টাইম আই গট ইনকার্নেট অ্যাজ এ স্লাইম এর মতো অ্যানিমে অ্যানিমেট করেছে। স্টোরির কথা বলতে গেলে জাপান ওয়ার্ল্ড কাপে বারবার হারছিল এবং এটার মূল রিজন তারা মনে করে স্ট্রাইকাররা, এবং পারফেক্ট স্ট্রাইকার খুঁজবে না, তারা একদম মেক করবে। সো তারা একটা প্রজেক্ট স্টার্ট করে যার নাম ব্লু লক, যেখানে 300 ইয়াং ছেলেদের টিমে ভাগ করে দিয়ে কম্পিটিশনে লাগিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে যদি কেউ গোল দিতে ব্যর্থ হয় এবং তাদের জন্য পুরো টিমটাই ব্যর্থ হবে এবং আর কোনোদিন চান্স পাবে না ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সো কেউ কারো উপর বিশ্বাস না করে সবাই নিজেই গোল দিতে চায় এবং নিজের উপরে বিশ্বাস রাখে। এটা এখনো চলমান রয়েছে, বাট যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন এটা হয়তো লাস্ট এপিসোড এয়ার হবে এবং সিজন 2তে একটু অ্যানিমেশনের অনেক ড্রপ দেখতে পাবা, বাট সিজন 1 অ্যানিমেশনের টপ নচ। সো যদি তোমার ইন্টারেস্ট জেগে থাকে তাহলে এটাও চেক করে নিতে পারো। স্ল্যাম ডাঙ্ক যেটা রিলিজ হয়েছিল 1993-তে এবং এটার IMDb রেটিং 8.7 এবং এটার এপিসোড সংখ্যা 101 এবং এটাকে অ্যানিমেট করেছে 2A অ্যানিমেশন, যারা ড্রাগন বল, ওয়ান পিস এবং গার্লস ব্যান্ড ক্রাই এর মতো অ্যানিমেকেও অ্যানিমেট করেছে। তো অ্যানিমেশন পুরনো হলেও এই অ্যানিমেটা অনেক ভালো। স্টোরির প্রসঙ্গে আসলে হানামিচি, যে 50টা মেয়ে দ্বারা রিজেক্ট হয়েছে এবং হারুকুয়াকে গি নামে একটা মেয়েকে লাভ করে, বাট এখানে একটা টুইস্ট আছে যে হারুকুয়া আগে কি আরেকটা ছেলেকে লাভ করে, এজন্য আমাদের মেইন ক্যারেক্টার তাকে সারপাস করতে চায় এবং সে একটা বাস্কেটবল টিমে জয়েন করে এবং বাস্কেটবল শিখতে শুরু করে এবং সে খেলতে খেলতে এই খেলাটাকে পছন্দ করতে শুরু করে এবং সে একসময় ডিসাইড করে সে বাস্কেটবলে বেস্ট প্লেয়ার হবে। একদম লাস্ট এবং আমার
ফেভারিট যার নাম ব্লু বক্স। এটা অনগোয়িং চলতেছে এবং এটা IMDb রেটিং 7.9 এবং এটার এখনো 12 এপিসোড রিলিজ হয়েছে এবং আরো 12 এপিসোড আসবে, কিন্তু সেটা কোর 2-তে। এটাকে অ্যানিমেট করতেছে টেলিকম অ্যানিমেশন ফিল্ম, যারা এর আগে ফুল মেটাল আলকেমিস্ট এবং 7 ডেডলি সিন এর মধ্যে অ্যানিমেকেও অ্যানিমেট করেছে। আমাদের মেইন প্রোটাগনিস্ট তাইকি, যে ব্যাডমিন্টন ক্লাবে জয়েন করে এবং তার একটা ক্রাশ আছে যেটা তার সিনিয়র, যার নাম চিনাৎসু, এবং চিনাৎসু একজন বাস্কেটবল প্লেয়ার এবং তাইকি একদিন তাকে দেখে মোটিভেট হয়। বাট এরপরে তারা আনএক্সপেক্টেডলি তারা এক করে এক ছাদের নিচে বসবাস করতে শুরু করে, এবং কি জন্য সেটা তোমরা সিরিজ দেখলে বুঝতে পারবা। সিরিজটাতে রমকম, স্পোর্টস এবং স্কুল লাইফের এলিমেন্ট রয়েছে। সো আমি হাইলি রিকমেন্ড করব এই অ্যানিমেটা দেখার জন্য, এবং এটা পাওয়া যাবে নেটফ্লিক্সে। যদি তোমরা সাবস্ক্রিপশন নিয়ে দেখো তাহলে সেখান থেকে দেখো, আর যদি তোমাদের গোপন আস্তানায় থাকে তাহলে গোপন আস্তানা থেকে দেখো। সো এতটুকু ছিল আজকের রিকমেন্ডেশন। সো হোপফুলি তোমরা স্যাটিসফাই হয়েছ, এবং আজকে এতটুকু। টাটা, বাই বাই।